बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इरशाद फरमाया रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने, इल्म दीन का तलब करना यानी उसके हासिल करने की कोशिश करना हर मुसलमान पर फर्ज है। यानी इस हदीस से साबित हुआ कि हर मुसलमान पर खा मर्द हो या औरत, शहरी हो या देहाती, अमीर हो या गरीब, दीन का इल्म हासिल करना फर्ज है। और इल्म का ये मतलब नहीं कि अरबी ही पढ़े, बल्कि इसका मतलब यह है कि दीन की बातें सीखे। खा अरबी किताबें पढ़कर, खा उर्दू किताबें पढ़कर, खा मोतबर आलिमों से ज़बानी पूछकर या मोतबर वाइज़ों से वाज कहलवा कर, और जो औरतें खुद ना पढ़ सकें और ना किसी आलिम तक पहुंच सके, वो अपने मर्दों के जरिए से दीन की बातें आलिमों से पूछती रहे। एल्म सम्बन्धे एलेमेर জ্ঞান हासिल करा। आलोचना शुरू হইলেই অনেকের ধারণা যায় যে তো মাদ্রাসার কথা হইল, বুঝেন নাকি? এলেম সম্বন্ধে আলোচনা তো মানুষে মনে করে যে আমরা আসলাম কলবের ইসলার জন্য, দিলের ইসলার জন্য। হুজুর মাদ্রাসায় পড়ায় ছাত্র লয়ে থাকে, উনি খালি এলমের কথা কয়। এটার সাথে আমাদের কি সম্পর্ক? এরকম ধারণা হয়, এরকমই ধারণা হয়। মানে আমি নিজেও এই ভুলের অনেক শিকার। কোনো সময় যে মানুষে আগে ওয়াজের জন্য দাওয়াত দেয়, বড় বড় মজলিস হয়, মাদ্রাসার বাইরেও হয়, আমি কি বলি? আমি বলি এই ভাই আমি এই ওয়াজ বুঝি না, আমার নিবা মাদ্রাসা লয়ে যাও, ছাত্র শিক্ষক বলে, এই আমি বলি অনেক সময়। পরে চিন্তা করে কি জব হইল, জব হইল না, বেচারাও বুঝে না। মানে আমার কথার দ্বারা বোঝা গেল যে আমি আলেম। আমার কাজ হলো ছাত্র শিক্ষক নিয়ে পড়াশোনা করা, এলমি কথাবার্তা, আলেমানা কথাবার্তা ছাত্রদের মাদ্রাসা মসজিদে, এটা আমারও কাজ। কিন্তু একটু পড়লাম, পড়াতে বুঝে আসতেছে যে ভুল ধারণা। এলমের অনেক মারাত্মক আছে, স্তর আছে। এটা সমাজের মধ্যে অনেকেরই ধারণা যে এলেম এটা ছাত্রদের ব্যাপার, আলেমদের ব্যাপার, এটা পাবলিকের না। এগুলো এক অসুবিধা। আর একটা ওয়াজও আছে, মানুষের বুঝে বসে আলেমদের দায়িত্ব এলেম আর জনগণের দায়িত্ব হইল আমল।
এখান থেকে তারা বুঝে যায় আমরা এলেমের দরকার নেই, তারাও এটা বুঝে বুঝেছে, চিন্তাই করে না যে আমাদের কিছু জানা বোঝার দরকার। যারা আলেম হবে তাদের এলেম এক ধরনের, আর যারা সাধারণ মানুষ তাদের আরেক ধরনের, যারা উস্তাদ তাদের আরেক ধরনের, ছাত্র আরেক ধরনের, সবারই এলেমের দরকার, সবারই এলেমের। হাদিস কোরআন শরীফ ইত্যাদি দেখলে ওলামারা বলছেন সবচেয়ে বেশি দাম এলেমের কেন হল? কারণ হইল এটা সবার দরকার, সবার দরকার। কোন মানুষ পৃথিবীতে নাই, বড় ছোট গরিব ধনী, যার এলেম না হইলে চলবে, লাগবেই তাহলে। এই জন্য যে তুমি আমল করবা, আমেলিন হইল, তার আমলের আমল এলেম না হইলে করবে না। একদল এলে আমল করবে, আমল করলে এলেম লাগবে না? এলেম ছাড়া আমল করবে কেন? বাবরসির যদি বাবরসিগিরির এলেম না থাকে, সে বাবরসিগিরি কেমন করবে? মুসলমান, মুসলমানি রাখার জন্য এলেম লাগবে না? এই ধারণা করা এলেম আমার দরকার নাই, এই কথা ঠিক না, এই কথা ঠিক না। এলেম লাগবেই। আরেকটা যে আমরা কি এত বড় আলেম হইতে, বড় আলেম না হইতে পারলেন নিজের প্রয়োজনীয় এলেম লাগবে না? এরপর আপনি যে বড় আলেম হইতে পারবেন এটা বুঝলেন কেমনে? পৃথিবীতে দেখা যায় অনেক মানুষ সাধারণ সাধারণ লেখাপড়া করে নাই, আলিফবাও করে নাই, কিন্তু দেখা গেছে এক সময় সে সবচেয়ে বড় আলেম হয়ে গেছে। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি যে খলিফা ছিলেন, খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ, উনি কোন আলেম ছিলেন না। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির অনেক খলিফা আছে, আলেম ছিলেন। দূরের থেকে যারা দেখে তারা চিন্তা করে যায় এই লোকটা তো আলেম না, ইদারে হযরত থানভী সাহেব খেলাফত দেবে। একজন পাকিস্তানের আছে, আমার মনে ডাক্তার মানুষ খেলাফত দেবে। পরে ওনার মসজিদে 2-4 বার গেছি, যাওয়ার পরে দেখি আরে বাবা এলেমের জায়গাতে না, ওনারা দেখলে মন বদলে যায়, ওনার চেহারা দেখলে মন বদলে যায়, আল্লাহর দিকে মন যায়, আখিরাতের দিকে মন যায়। অনেক বড় বড় আলেম, তাদের কাছে গেলে মন যায় না, তিনি আলেম না। থানভী সাহেব তার খেলাফত দিল, আলেম না। যা পরে যখন তার বই পুস্তক পড়া শুরু করি, ওয়াজ শুনি, বড় বড় আলেমের সাথে হ্যাঁ বড় আলেম। মাওলানা তাকি উসমানী সাহেব বহুত বড় আলেম, বুজুর্গ। মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনার ছেলে কত বড় আলেম, মুহাদ্দিস, ফকিহ, আবার দুনিয়াবি এলেমে ওনার অনেক বেশি। হের কাছে বয়াতে আজীব মানুষ। আর ওনার অনেক বক্তৃতা দেখা ছাপছে, উনি পড়ে দেখলাম প্রায়ই তার বয়ানের মধ্যে ওনার মাওলানা ডাক্তার আব্দুল হাই সাহেব, ওনার হাওয়ালা দেয়, ওনার কথা বলে। এত বড় আলেম, আর উনি তো আলেম না, কিন্তু ওনার হাওয়ালা দেয়, ওনার কথা বলে, ওনার কথা লেখার মধ্যে দলিল হিসেবে পেশ করে। আর ওনার বই পুস্তক যদি উর্দুতে উনি লিখছেন, পড়লে দেখা যায় আর বিশাল বড় আলেম মনে হয়। ইলম হাসিল করার প্রয়োজন সবারই, কম বেশ হইতে পারে, কিন্তু সবার এলেম লাগবে। এটা প্রথম কোথায় আমাদের, যে মনে করে কোনো ব্যক্তি আমার এলেমের দরকার নেই,
এটা সবচেয়ে বড় কোথায়, যে কারণে আমাদের দেশের অনেক মানুষ এলেমের সাথে সম্পর্ক রাখে। এলেম হাসিল করার অনেক তরিকা আছে। একটা হয়তো জাহেরি তরিকা, মানুষের মাদ্রাসা পড়লো শিখলো। আরেকটা হয়েছে অনেক তরিকা আমল, শিখলো একজনের কাছে আর আমল করলো, শিখলো আমল করলো, শিখলো আমল করলো। প্রত্যেকটা আমল এলেম মোতাবিক হইল। তাহলে এক সময় আল্লাহ পাক দয়া করে তাকে আসল এলেম, যেটা রুহানি এলেম, ওইটা আল্লাহ তারা দান করে। তখন দেখা যায় জাহেরি এলেমের সাথে তার এলেমের অবস্থান বড় হয়ে যায়। বহুত ঘটনা এরকম আছে। খাজা আজিজুল হাসান সাহেবের কথাবার্তা শুনলে বোঝা যায় এলমের খাজানা, অথচ একজন পুলিশ আছে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক। এই জিকির করবেন আপনি, জিকির কেমনে করবেন? এটা এলেম লাগবে না? খানা খাইবে, এটা এলেম লাগবে না? মসজিদে বসে খানা করবেন আর রুমের মধ্যে বসে খানা করবেন, এটার পার্থক্য এটা জানতে হইব না? মসজিদে বসে খানা খাইলে প্রথম শর্তই হইল এতে কাফের নিয়ত করে বসতে। আপনারা তো খানা খায় আসছেন, একেবারে ইমানদারির সাথে বলেন এটা কাফের নিয়ত কে কে করেন নাই খাওয়ার আগে? আন্তদান দেখি ওঠা সাহস করে, লম্বা করে ওটা দেখা যায়। একজন বলে আল্লাহ দেখতেছে না? এই যে মসজিদে খানা খাওয়ার সময় যে সমস্ত সুন্নত, তার মধ্যে একটা হলো এতেকাফের নিয়ত করে। মসজিদে গেলে এতেকাফ করতে নিয়ত করে ঢুকতে হয়। মসজিদে যাওয়ার সময়ে তাম্বি হয়ে যায়। মসজিদে যাওয়ার সময় এই 5টা-6টা সুন্নতের আমল করে আছে না নাই? এটা কেন এখানে কেন রাখছে? ঢোকার সময় কেন রাখছে? এই জন্য রাখছে সতর্ক হয়ে যাও কোথায় ঢুকতেছ। এটা সহজ ভাষায় আল্লাহর দরবারে ঢুকতেছ। সহজ ভাষায় তুমি আল্লাহর অফিসে ঢুকতেছ। সারা দুনিয়া এক ধরনের, মসজিদ আরেক ধরনের। তুমি মসজিদে ঢুকতেছ মানে আল্লাহর অফিসে ঢুকতেছ। দোয়ার মধ্যে আমরা কি করি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবাল মসজিদ করি, কিন্তু কোনদিন চিন্তা করছেন এটা কারণ কি? বলা উচিত ছিল আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবাল মসজিদ। এটা তো ফালতু কথা। মসজিদের দরজা তো খোলাই, এটা তো আল্লাহ পাক ইঙ্গিত করছেন আবওয়াব রাহমাত, রহমতের দরজা আছে। যেখানে যাইতেছে এটা রহমতের জায়গা, আল্লাহ নিজেই রহমত। তুমি আল্লাহর দরবারে যেতেছ। যদি তুমি সুন্নতের খেলাফ ঢুকো, সুন্নতের খেলাফ বসো, সুন্নতের খেলাফ কাজ করো, তাহলে রহমত পাইবে না। এটা কত বড় মাহরুমি যে তুমি বাজারে গেছো দুধ কেনার জন্য, বসে গপ্প গুড্ডা মেরে আয় বসে। রহমতের ঘর এটা। দোয়ারের মধ্যে শিক্ষা দিছে, এটা বলো কেন যে তুমি কেন ঢুকতেছো? খামাখা বসে থাকবে না, এখান থেকে রহমত তো হয়। তুমি এই নিয়তে ঢুকো যে আমি এখান থেকে রহমত নিই। মসজিদ এটা তোমাদের সিজদা করো, তোমাদের সম্মানার্থে আল্লাহ নাম রাখছে। আসলের নাম হল বাইতুর রহমা, রহমতের ঘর।
কিন্তু এই রহমত পাওয়া যায় সিজদা করলে। এই জন্য তোমাদের সম্মানে আল্লাহর নাম বাদ দিয়ে তোমাদের নাম রেখেছে, তোমাদের সম্মান করছে। মসজিদে ঢুকবা কিবির রেখো না, সিজদার হালাতে ঢুকবা, সিজদার হালাতে থাকবা, সিজদার অবস্থান মনে রাখবা, গপ্প গুজারি নেই। এই জন্য ঢোকার সময় তাম্বি করে ভিতরে যায় কি করবা, নাওয়াইতু, আরবি বলা জরুরি না, আমি সুন্নতে এতেকাফের নিয়ত করলাম, আমি এতেকাফের নিয়ত, কোনো কঠিন, আমি যতক্ষণ মসজিদে আসি এতেকাফের নিয়ত করলাম, বাস হয়ে গেল। কোন কঠিন না, অতি সহজ। বসলা এতেকাফে, খাওয়ার সময় বসে এই নিয়ত। এটা যদি জানা না থাকে তাহলে তুমি করবো না, তাহলে এইটুকুর জন্য এলেমের দরকার। আর এই জানা থাকে তাইলে কেন হয়নি, কেন হয়নি? নফসের মধ্যে গাফলত, এত তাম্বি, সুন্নত মোতাবেক ঢুকো, তাম্বি হইল, তারপরে তোমার মনে হইল না মসজিদের মধ্যে ঢোকার পরে এতে কাফের নিয়ত করতে হয়, মনে আসে নাই। কেন মনে আসে নাই? মনে রাখার একটা তরিকা হইল নিজে আমল করতে থাকা, বারবার আমল করতে থাকা, আরো 10 জনের ভিতরে এই আমলের মুযাকারা করা, আলোচনা করা। মসজিদে আমি ঢুকতেছি, জোরে আমি দোয়া করলাম, আসতেছি আলোচনা করে করে আসতেছি, এই আলোচনাটা করি, ভাই আমার সামনে মসজিদ আছে, মসজিদে ঢুকার এই সুন্নত আছে, মসজিদে ঢুকলে এই সুন্নত গুলো আমল করতে, এই আলোচনা হইল, আলোচনা হইল, আলোচনা হইল। বাইর হইতেছি, গপ্প করে করে বেরিয়ে যেতেছি, ভাই এই যে মসজিদে বাইর হইতেছি, এখন এই যে 5টা সুন্নত আমল করতে হবে, আমল করতে হবে। অন্যকে বুঝাইলে ইদা তাকাররা তাকাররা, বুঝাইতে থাকলে তার নিজের ভিতরে আমল এসে যায়। আমাদের এদের অভাব আছে। 1 নম্বর অভাব হইল আমরা আমলের এলেমের খেয়াল করি না, এটা 1 নম্বর অভাব। আর 2 নম্বর অভাব হইল আমল আছে, এলেম আছে, ওই এলেমটাকে কার্যকর করি না। দুটো সুরত হইল এলমি মুযাকারা করা, মসলা মাসাইলের আলোচনা করা, যারা জানে না জেনে গেল। আর আমলের সময় বলে দাও ওই আমল করো, তাইলে নিজের আমল হইল, আরেকজনের আমল হইল, তার বরকতে আল্লাহ পাক তোমাকে মনে করাই দিবে। তুমি যেন আরেকজনকে মনে করাই দিলা, তুমি যে ভুলে যাও আল্লাহ পাক তোমারে মনে করাই দিবে। এটা আজীব কথা, অসুর আছে ইসলামের মধ্যে। জাযাউল আমাল বিজিনসিল আমাল, তুমি যেমন আমল করবা আল্লাহ পাক তোমার সেই আমল মোতাবেক বদলা দিবে। তুমি যে আরেকজনের মনে করাই দিলা, তুমি ভুলে গেলে আল্লাহ পাক তোমাকে মনে করে, সবাই জানে আলেমরা। জাযাউল আমাল বিজিনসি, যেমন আমল করে বান্দা আল্লাহ তেমনই বদলা দেবে। ভালো নিয়তে আমল করলা ভালো বদলা দিবে, খারাপ নিয়তে আমল করলা খারাপ বদলা দিবে। জাযাউল আমাল বিজিনসি। এক কইলে আমরা এলেম শিখি না, আমরা ভাগ করে দিচ্ছি। এলেম শিখবে আলেমরা, আমরা না, এটা ভুল ধারণা। হযরত থানভী হিসেবে এবারতের এটা বোঝা গেছে। উনি বলতেছেন, দেখো এটা আমার কথা না,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলমে দ্বীন হাসিল করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এটা কি? তাহলে বুঝতে হবে না, আমার উপরে ফরজ। প্রত্যেক মুসলমানের উপরেও, মহিলার উপরে, পুরুষের উপরে ফরজ। ফরজের অর্থ কি? এক ফরজের দরজা কেমনে বুঝবি কতটুক ফরজ? তুমি যে আমলটা করবা, এই আমলটা কি? আমলটা ফরজ। ফরজ হয় দৈনিকের ফরজ হইতে পারে, সাপ্তাহিক ফরজ হইতে পারে, মাসিক ফরজ হইতে পারে, বাৎসরিক ফরজ হইতে পারে। যখন তুমি ফরজ আমলটা করবা, এর আগে ওই ফরজের আমলটার ফরজ তোমার এলেম শিখাবে। নামাজ ফরজ, নামাজের মধ্যে ফরজ কয়টা এটা জানতে হবে না? নামাজের মধ্যে ওয়াজিব কয়টা, নামাজের মধ্যে সুন্নত কয়টা, নামাজের মধ্যে মুস্তাহাব কয়টা। ফরজ গুলো জানা ফরজ, ওয়াজিব গুলো জানা ওয়াজিব, সুন্নত গুলো জানা সুন্নত। একটা নামাজ পড়তে গেলে নামাজের এই মশলাটি জানতে হবে না, মশলাও জানতে হবে। এটার মেয়ার হইল এই যে তুমি যে কাজটা করতেছ, এই কাজটা কি করতেই হচ্ছে, এটা ফরজ। এই ফরজের এলেম তোমার হাসিল করা ফরজ। ব্যবসা তুমি করো না, দরকার নেই, তুমি সাধারণ মানুষ, দরকার নেই। কিন্তু যদি ব্যবসা করো, তাহলে ব্যবসার মধ্যে কতটি ফরজ আছে, হালাল না হারাম, এটা জানতে হবে। ওইটুকের এলেম হাসিল করা তোমার হবে ফরজ। মাদ্রাসা পড়ো না, ব্যবসা তো করো, দোকানদারি তো করো। তুমি কি করে বলবো যে আমার এলেমের দরকার? বিবি বাচ্চা আছে না, বিবির হক আছে, স্বামীর হক আছে। তোমার বিবির হক তোমার বিবিরে কে বুঝাবে? বিবিকে স্বামীর হক কে বুঝাবে? পর্দা করতে দিব। স্বামী হইল তার সবচেয়ে আপন। স্ত্রীকে কে শিখাবে? স্বামীর দায়িত্ব। আজকাল আমাদের মেয়েদেরকে মা বাবাও শেখায় না, স্বামীর ঘরে যায় স্বামীও শেখায় না, তখন সে তার স্বামীর হক আদায় করে না। গন্ডগোল লাগে। কেন গন্ডগোল লাগছে? সে তার হক এটা জানেই না, এটার আহমিয়ত কি জানেই না, এটার গুরুত্ব কি জানেই না। সে এমন পরিবেশে লালিত পালিত, স্বামীর কি দায়িত্ব? তাকে জানানো তোমার উপরে আমার কি কি হক ফরজ, কি কি সুন্নত, কি কি মুস্তাহাব, তোমার আমার কাছে কি কি পাওনা ফরজ জেনে গেল, কি পরিমাণ এলেম হইল, তখন যেটা তার হক সে বুঝবে, আস্তে আস্তে সে আমল করবে। আজকে নাই কাল নেই, আস্তে আস্তে আসবে। আর এটাও বুঝবে যে আমার স্বামীর কাছে পাওনা কতটুকু। সে বুঝবে যে আমার স্বামীর 10 টাকা দিয়ে আমাকে সাহায্য করার ক্ষমতা আছে, সে কোনোদিন 12 টাকা দাবি করবে না। তার মধ্যে দিন দাঁড়িয়ে এসে যাবে। আর এখন তার দাবি আমার ক্ষমতার বাইরে, মাসলাই জানে না সে। বারবার যখন এলেম মাসলা শিখানো হয়, এই মশলা শোনার একটা বরকত আছে। দিলের মধ্যে আল্লাহ পাক সবর দান করে দেন, ধৈর্য দান করে দেন। শুনে যে আল্লাহ রাসূল এই বলছে, হযরত ফাতেমা এই বলছে। তাদের মহিলারা যখন শুনে হযরত ফাতেমা এরকম ছিলেন, হযরত আয়েশা সিদ্দিকা এরকম ছিলেন,
তখন তাদের দিলে আসে। পুরুষেরটা গুলো এত আসবে না যদি হযরত ফাতেমার নাম নিয়ে বলা যায়। আমার জীবনের অনেক তাদের কাছে আমি আমার দেশের বাড়িতে পেরেশানি হতো, তো অনেক বুঝাইছি আমাদের যারা। একদিন আমি বসে বসে আলোচনা করতেছিলাম, আমার এক বড় ভাবি ছিলেন, মারা গেছে। আমি তো বাসার যাই না, 20 বার গেছি দেশে, বাসার যাই না। মাদ্রাসার সভা করে ফলায় চলে। পরে একবার তারা কসম দিচ্ছে আমার, যেবার কি করে হ্যাঁ তো বুঝে না কসম কি দিচ্ছে। আমি বললাম যে আমি আসবো, একটা শর্ত আছে, কেউ আমার সামনে আসতে পারবে। বললাম না, এইসব ওয়াদা মাইনে টেনে আমি গেছি। একজন ভাবি আছে বড়, তার বয়স অনেক বড় হয়েছে, হ্যাঁ তোর মধ্যে দেয় একলা এই হুকুম আমার উপরে চলবো না, তোমার কাছে আমার জ্ঞান বেশি। কি করি, বয়স অনেক, কুলো রাখছে আমাদের ছোট সময়, মা বাপ ছিল না, এই জন্য আর হ্যাঁ রাখছে আমার পালছে টালছে। হ্যাঁ আমার মানলই না, এসে গেল। হ্যাঁ, পরে আমি ওনার এক ঘটনা শুনে, ঘটনা যখন শুনাইতেছিলাম তখনই উঠে গেল। যখন আমি ঘটনা শুনাইলাম তখনই উঠে গেল। হ্যাঁ, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা শুনেছি। ইতিহাসেও দেখা যায় এই যে আমরা একটা কাজ করি, যে খাটলির মধ্যে যখন উঠায় লাশ আনি, কারণ আমাদের দেশে দেখা যায় সবাই ওই খাটলির উপরে কাপড় দেয়। এই কাপড় দেওয়া আগের যুগে ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ইতিহাস পাওয়া যায়, ছিল না, একদম রেখে দিত। শরীয়তে যে সমস্ত মসলা মসাইল দেখছে, ইলমি জিনিস সেগুলো আল্লাহ জানে। খুব সুন্দর একটা তাহকিক আছে, অনেকে জানে না। শরীয়তে যে নামাজের জানাজা পড়ানোর জন্য নিয়ম বানাইছে, এই নিয়মেও বলে যে আগে খাটলির উপরে কাপড় দেওয়া হয়েছে। নিয়ম কি? অনেক নিয়ম। এক নিয়ম হইল মাথা সোজা দেওয়া, আরেক নিয়ম হইল শরীরের অর্ধেক করিয়া, প্রথম অর্ধেক যে মাথার থেকে এটার অর্ধি দাঁড়াও, সিনা বরাবর দাঁড়াও। আরেক নিয়ম হইল যে পুরা শরীরের অর্ধি দাঁড়াও। এই নিয়মগুলো কেন করা হবে, এটা যদি ভালো করে চিন্তা করা যায় তাহলে বাইরে। এই জন্য যে সারা শরীরের মধ্যে মাথা হইল সবচেয়ে দামি, সবচেয়ে দামি হইল মাথা। তাইলে আমি দাঁড়াইলাম যখন তার সামনে, তো মাথা সোজা দাঁড়াইছি, এই মাথাই বহুবার সিজদাত করছে। সে আজকে দুনিয়াতে চলে যেতেছে, আল্লাহর কাছে চলে যেতেছে। তা আমি ওইনা দাঁড়ায় সাক্ষী দিতেছি, হে আল্লাহ, এই মাথা তোমার কাছে আসতেছে, জীবন ভরা তোমার সিজদা করছে। মাথা সোজা রাখবে, এই একটা নিয়ম। কিন্তু মাথা দেখা যেতে, মাথা দেখা না গেলে এটা কেমন হইব? কাপড়টা ঘুরে দিলে সব বরাবর হয়ে গেল না। আর অর্ধাবধি দাঁড়াও কে লাগি, এখানে ইমান থাকে, ইমানের জায়গাটা এখানে। এই জন্য যখন কবরে শোইবা, এই সিনা যেন এই বাইতুল্লাহর দিকে শোয়াইছি, মানুষের শীত করায় শোয়াইছে,
ইমানের ওই এলাকা, সিনা বরাবর দাঁড়ানো, যে খোলা থাকবে। আরেকটা হলো কোমর বরাবর দাঁড়াও মধ্যে। এই তো দাঁড়ানোর কোন কারণ তালাশ করে দেয় একটা ছাড়া। দেখা যায় আমাদের হানাফি মযহাবে কিছু পাওয়া যায়, দুইটা কোল পাওয়া যায়। ওখানে একটা কথা লেখে যে কোমর সোজা কেন দাঁড়াবে, কোন লিখছে লজ্জার কথা তো, এই জন্য প্রকাশ করে বলা যায়। সুন্দর তাবির করে বলছে, দেখো যদি মহিলা হয় তাহলে তার যে কাফনটা পরানো হয়েছে এটা কেমন। কাফনটা যদি এরকম হয় যে তার শরীরের ঢং ডিজাইন প্রকাশ পায় যায়, এইভাবে আইনের সামনে রাখছে, তাহলে কোমর সোজা দাঁড়াবে। তাহলে দেখা যায় তখন খোলা থাকতো। কেন এটা কিছু বলেন, বোঝা যায় কি মহিলা শরীর যদি কাটিং দেখা যায়, তাহলে চিক করায় শুয়েছে জানাজার সময় উপর দিয়ে কাপড় নাই, তাহলে তার স্তন সোজা দাঁড়াইতে হয়। কাপড় যদি এইভাবে করে দিলে তো বাইশা থাকবে। কঠিন সময়, নামাজ কবরে যেতেছে, আমি তার জন্য সাক্ষী হইতেছি। তখন যদি মনের মধ্যে কোনো খারাপ কথা এসে যায়, খেয়াল এসে যায়, মেয়ের স্তন দেখা যায়, তার যদি চোখে লাগে, খারাপ লাগে, হানাফিরা বলছে যদি এইরকম দেখা যায় তো কবর সোজা দাঁড়ায়। কিন্তু এটা বলে না স্তন দেখা যায়। কিন্তু বলছেন কি, বলছে যে দেখো তার শরীরে কেমনে বাঁধছে কাফনটা। কাফন যদি দেখা যায় শরীরে ডিজাইন ডিজাইন দেখা যায়, তাই না? ডিজাইন ডিজাইনের অর্থ কি, যেটা চিটে রয়েছে তার শরীরের এই অংশটা দেখা যাবে, তাতে মনের ভিতরে কোনো ভালো খারাপ জ্ঞান আসতে হবে, সর্বনাশ হয়ে যাবে। এই যে তাহকিক উলামারা করছেন, যেগুলো আমাদের জেহেনে আসে না, এই জন্য আল্লাহ পাক তাদের যাজায় খায়ের দিবে। মজাক না, মৃত্যু নিয়ে মজাক করে মানুষ বিপদে পড়ে যায়, খারাপ ধারণা বিপদে পড়ে যায়। মৃত্যু বড় ভয়ঙ্কর জিনিস। হযরতে হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহের এক ঘটনা করছি, যে বেদাতীরা ওনারা খুব কষ্ট দিব এই নিয়ত করে সব মিল করছে। হেরা তো খুব বড় আলেম, তারা কয় খুব বড় বুজুর্গ আল্লাহওয়ালা। বেদাতীরা মানে না, বলে যে তার একটু মজাক করি, চিৎকারি দেই, সবার সামনে হাসির পাত্র বানান। এই মনে করে সব বেদাতীরা মিলে এক বুদ্ধি করে ওনার কাছে একলা, হযরত আমাদের একজন লোক মারা গেছে, দয়া করে আপনি জানাজা করাই দেন। আসলে মরে নেই, কাফন টাফন পড়ায়া খাটটির মধ্যে শোয়া আনছে। তারা পরিচয় হইল যে উনি যেন আল্লাহু আকবার একটা কইব, দুইটা বললো, তিনটার সময় বা দুইটার সময় তুমি লাভ দিয়ে উঠে দিবা, আমরা তখন হাসি দিন, এইলো তোমরা বুজুর্গ, কেডা মরা না এটাও বুঝে না, কথা একটা বলে এটা হইয়া আল্লাহ করে ওনারা স্মরণ দিল। ছিলেন তো বড় আল্লাহ আমার তৈয়ব সাহেব থানভী সাহেব খলিফা দেওবন্দের সবচেয়ে বেশি লম্বা মুক্তামি, 55-60 বছর উনি ছোট বয়সে মুক্তামি হয়েছে। ওনার যুগেই দেওবন্দ এত বড় হয়েছে। তো ওনার কাছে যাই বলছি, উনি খুব ভালো মানুষ ছিলেন, খুব কম কথা, হাকিম মানুষ, আজীব মানুষ, এই মাদ্রাসায় আসছেন। ওনাকে বহুত কষ্ট করে 2বার নিয়ে আসছেন, বয়ান করছেন। আর এই মাদ্রাসার ছাত্র কম বেশি ছাত্র ছিল না, 70-80 জন ছাত্র। কিন্তু তবু ওনার মুখ দিয়ে কথা বেরিয়ে গেছে,
উনি কেন জানি বলছেন আল্লাহ জানে। উনি বলেন যে আমি ইহা बैठने के बाद मालूम हुआ कि मैं दारुल देवबंद के तलबा के सामने बैठा। तो दुनियाते नहीं उन्हें এখন আসলে দেখলে কইতে যান এই একটা পুকুর আছে, এই পুকুর যে আমার কি কষ্ট আল্লাহ জানে, যারা দেখছে তারা জানে কি কষ্ট। কিন্তু এটা পায়ও না, এটা বড় একটা বিশ্রী অবস্থা। আমার ধারণা ছিল এটা আমি পাবো কেন। আমি দেখছি একবার খারিতে স্বপ্নে দেখছি খারিতে রহমতুল্লাহ আইসা আমারে নিয়ে এই পুকুরে নামতেছে, থাক থাকে ছিল সিঁড়ি ছিল, এই সিঁড়িতে যাইতেছে, আমারে একদম এইভাবে হাত ধরছে গলার উপরে, হাত ধরে নিয়ে আমার নিয়ে নামতেছে। পরে বললেন অজু করলেন, তো ওখানে বসে আপনি অজু করলেন, আমিও কাছে বসে অজু করলাম। তখন আমি বুঝলাম যে এই মুহতামিম এই মাদ্রাসার এই জায়গাটা মাদ্রাসা মুহতামিম যখন ওই পর্যন্ত গেছে এই জায়গা মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ মাদ্রাসা আসা গেছে। শামসুল হক ফরিদপুর হিসাবে একবার স্বপ্ন গেছে, একটা টিনের ঘর আছে, টিনের গুরু করে দাঁড়াইছে, দাঁড়ায় আমারে বলতেছে এবার দেখাইতেছে এগুলো 6% জায়গা মাদ্রাসা আমার এই দিক দিয়ে আছে ওই দিক দিয়ে গেছে, টিনের ঘরের উপরে দেয় আর দেখাইতেছে। তখন থেকে আমার ধারণা একটা জায়গা মাদ্রাসা। 3-4 দিন আগে একটা লোক আছে একবার হুজুরের মাদ্রাসা এই ঘর তৈরি করছে করছে, এটা বেশ পারছে আমি নিব না, তো আমার দরকার, আমার দরকার ছাড়াই আইব, আমি এত উড়ি করবো না। 40 বছর গেছে আমার, পাগল যাচ্ছি না আমার। আমি 6% জায়গার উপরে বসে 10 বিঘার প্ল্যান করছিলাম। মাথা খারাপ, এই লোকটার মাথা খারাপ, জায়গা নেই কিছু নাই, 10% নকশা করে কমিটির কাছে পেশ করছে মঞ্জুরি, মাথা খারাপ। কিন্তু আমার জানা আছে মাথা ভালো মাথা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কাইলি না পরশু দিন একজন আছে যে হুজুর এই জায়গা দুটাই দিই, বেশি কথা বললো না, আমি একটা সীমানা ওদিকে রাখছি, 2 দিন ধরে মনে আসতেছে ওইদিকে যাওয়া, কে লেগে যাচ্ছে ওইদিকে আর একটু দেওয়া দরকার, উদয় মনে আসছে। বাকি বললে এইদিকে আমার আল্লাহ জানে, আমি জানি, ওই পর্যন্ত দেখলে সদস্য হুজুরে আমার দেখাইছে। এটার মধ্যে একটা কথা আসলো মানুষের ইতিহাস, আপনারা আসেন যান জেনে রাখলেন। আমার স্বপ্ন দেখছিলাম কারি সাহেব আসছিলেন, ওনারা কারিগর, কোরআন শিখ খুব ভালো, এত বড় মুহাদ্দিস, সবই ফকি, কিন্তু মশহুর হয়েছে কারি সাহেব। অনেকে মনে করো লেখাপড়া জানতো না, কারি আছে, কারি সাহেব না, বহুত বড়। আর আল্লাহর ইচ্ছা সব, আগের যুগে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে সবচেয়ে বড় আলেম হইত তারে কারি হইত। আমরা মনে করি কারি সাহেব মানে খালি কুরাশি বালু করে না। কারি সাহেবরা এসে বললে উনি বলছেন যে ভাই কিসি আর কে জরিয়া সে পড়া, আর কেউ দ্বারা পড়ায় না, ऐसा कुछ नहीं हजरत आप पढ़ा नहीं, किसी और के जरिए से पढ़ा। 3 बार ना कर, चतुर्थ बार बोलते ठीक है चलो पढ़ा दे। अल्लाह अकबर अल्लाह अकबर, अल्लाह तो बहुत बड़ो, তার সাথে বেয়াদবি করতেছে। আমরা যে বেয়াদবি করি আমরা খেয়াল করি। 3 বার পেয়েছে, 4 বার পেয়েছে, উঠে না। তার কথা ছিল যে যখন 2 বার 3 বার লাভ দিয়ে উঠবো, আমরা চিৎকার দেবো, লাগাই দেব,
এখন তো উঠে না, 4 বার কইছে উঠে না, সালাম ফিরাই দিছে উঠে না, পরে গিয়ে দেহে মরে গেছে। আসলে এই কবর, মাইয়েত, এই সমস্ত জায়গার মধ্যে মজাক ঠাট্টা আজকাল আমাদের দেশে। কবরে যায় ফটো তোলে, মানুষটা মরেছে নাকি ফটো তুলে, কবরের মধ্যে শুয়ে ওহেনতে ফটো তুলে, যত ধরনের গুনার কাজ এগুলো করতেছে মসজিদে মাদ্রাসা। এগুলোর এলেম আমাদের নাই। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতেন নবী আলাইহিস সালামের ওফাতের পরে উনি মারা যাবেন সহজে, অল্প সময়ে। হুজুরে কানে কানে বলে গেছে, মশলা আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে রয়েছেন, আল্লাহ রাসূল কানে জানি কিনা কইছে, এমনি কান্দন শুরু হয়েছে। পরে আবার কানে কি বলছে ভাইসা দিচ্ছে। পরে তো আল্লাহ রাসূলের ওফাত হয়ে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা এটা দেখছেন, পরে জিজ্ঞেসে, তুমি কি জানি হুজুর বললেন আর তুমি কান্দলা, পরে আবার তুমি হাসলা, কি বলে বলবো না, এটা রাজ বেদের কথা। পরে জানা গেছে যে প্রথম বলছেন যে আমার মৃত্যু কাছে হয়ে গেছে, আমি মারা যাব। তখন হযরত ফাতেমা কাঁদছে, বাবা মারা যাইব। হুজুরও ওনাকে খুব মায়া করতেন, উনিও হুজুরকে খুব মায়া করতেন। হুজুর এক জায়গায় বলছেন যে আমার কলিজার টুকরা। আচ্ছা, আরেকটা বলছেন যখন কাঁদতেছে, বাচ্চাদের প্রতি মা বাপের দরদ থাকা চাই, দয়া থাকা চাই। আসল বাপ আর নকল বাপ মানে উস্তাদ। তখন দেখা যায় হযরত ফাতেমা কষ্ট পাইতেছে। তখন হুজুর বলছেন, তুমি আমার গোষ্ঠীরা, আমার বিবি বুড়ি যা আছে সবার আগে আমার লোকে তোমার দেখা জান্নাত, মানে তুমি আমার পরে তুমি মারা যাবে, আমার কাছে চলে আসো। তখন হযরত ফাতেমা খুশি হয়েছে। যাই হোক, যখন আমার ওফাতের সময় উনি খুব পেরেশান হয়েছে। জিজ্ঞাসাবাদের পরে উনি বলছেন যে আমার তো মৃত্যুর ভয় না, মৃত্যুর কারণে আমি অস্থির না, আমি অস্থির হইতেছি এই দেশের অবস্থার কারণে, যে আমি মারা গেলে খাটলির মধ্যে আমার রাইখা জানাজার নামাজ পড়বা, কিন্তু খোলা থাকে খাটলি, তখন তো আমার শরীর দেখে ভালো মানছে। মৃত্যুর পর একটা চিন্তা করে আমার শরীর মানুষে দেখবে। উনি খুব পর্দা বেশি ছিলেন, সাংঘাতিক। হযরত আয়েশা সিদ্দিকা কেন থাকবে না, আল্লাহ রাসূলের নিজের ওনার আদর্শ। উনি চিন্তা করে গেছেন, একটা নির্দেশ দিচ্ছেন যে আমার জানাজা রাত্রের বেলা হইব, রাত্রে কবরে দাফন করবা। কিন্তু যখন জানাজা পড়াবে তখন মানুষের দৃষ্টি আসতে পারে আমার শরীরের উপরে, মানুষের দেখে ভালো হবে। কেমনে দেখবে? খোলা থাকতে হয়েছে। এর থেকে আমি ইস্তেদলাল করতেছি, খোলা থাকতে। তখন ওনার এক খুব আপন উমায়েস রাদিয়াল্লাহু তাআলা নাফিসা ইনারাও ছিলেন। তখন উনি বললেন যে আমি হাফসাতে মহিলাদেরকে জানাজার সময় রাখার তরিকা দিকে আছে, এটা যদি হয় তাহলে আপনাদের দেয়া হবে। তখন হযরত আয়েশা, কেমনে আমারে দেখাও? তখন বানাইছে যে পালকির মতন, খাটলির উপর দেয়া, এরম দিয়া, যে নদীর মধ্যে ছোট ছোট নৌকা থাকে না, উপর দিয়ে বানায় সয়া, সয়া কয়, সয়া কয় কেউ জানো কিছু না, হাত দিয়ে শোয়, সহজ সহজ সহজ, মাথা লাগে এবার ধরে ধরে উপর দেয়, সবাই হাত দিতে পারে, উঁচানো তো ছোট, এই জন্য এটার নাম হলো সয়া। এই
যদি তাকি আলগা যদি থাকে এনে দেখা ছয় দেবে সবাই, নাম হলো শ্রেয়া। আর নিচে যে বসা থাকে তার জন্য হয় ছায়া, এই হলো শ্রেয়া। পালকি এরকম হতো, এইরকম খাটলিরে বানাইছে, বানায় হযরত আয়েশা সিদ্দিকারে দেখেছে, ফাতেমা সালে দেখেছে। এর আগে একটা কথা বলা, এটা তারিখে পাওয়া যায়। বানানির পরে উনি এর আগে গোসল করছেন, যাতে মৃত্যুর পরে তারা গোসল দিতে না হয়, নিজেই গোসল করে ওটার মধ্যে গেছেন দেখাইবার জন্য যে আমি কেমনে থাকবো, পরে ওখানে মারা গেছে। এইটুক সাব্যস্ত নাই, আছে ইতিহাসে লেখে, কিন্তু অকাঠ্য দলিল না। এইটুক অকাঠ্য যে ওনাকে এটা দেখেছে, দেখাইলে উনি দেখে খুব খুশি বলতে যে ঠিক আছে, আমাকে আমি মারা গেলে এইটার ভিতরে ঢুকে আসবো, কেউ যেন না দেখে, আর আমি নিজেই গোসল করে থাকি। এগুলো কয় ওই সময় থেকে মেয়েদের উপরে হযরত আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই তরিকা, এটা তাআমুলের সুন্নতে পরিণত। আমি এক জায়গায় বাইরে বলছিলাম যে হযরত ফাতেমার একটা সুন্নত, এটা এর আগে ছিল না, হুজুরের যুগে মনে হয় না। কিন্তু এই সুন্নত আমরা দেশে এসে নষ্ট হয়েছে। এটা মহিলাদের জন্য, পুরুষের জন্য নয়। পুরুষকে যখন রাখা হবে তখন তার উপর দিয়ে কাপড় দিবে না, এটা খোলা থাকবে। মহিলা যখন হয় তখন তার কাপড় দিয়ে রাখবে। কবরের নামানির পরেও কাপড় দিয়ে রাখা উত্তম, গায়ে মুহরিম থাকে এখানে। যেটা আমি বলতেছিলাম, দেখো তো আমি এই ওয়াকিয়াটা এই পর্যন্ত শুনেছি যে হযরত ফাতেমা এই করছেন, হাত থেকে রাত্রে জানাজা পড়ানো, জানাজা নিয়ে যাওয়া, এগুলো হযরত ফাতেমা একটা মহিলা হইয়া অস্থির হইতেছেন। মৃত্যুর জন্য অস্থিরতা নাই, কিন্তু মৃত্যুর পরে ওনার চেহারা শরীর কেউ হয়তো দেখে বলাবে, এই জন্য উনি অস্থির। হযরত রাসূলের দিলের কলিজার টুকরা, সাইয়্যিদাতুন নিসাইল জাহান, জান্নাতের সাইয়্যিদা। এই আমি যখন কইছি তো আমার ভাবি গেল। হ্যাঁ, পরে আর এক দুইবার গেছি, আলাদা থেকে কথা কি বোঝা গেল, আল্লাহ ইচ্ছা যে বলে তার মন যদি খালেস থাকে, আল্লাহ পাক তার কথার মধ্যে তাসির পয়দা করে দেয়, যে শুনে তার দিলের মধ্যে আসবে। তাই এই যে সুন্নাত, এগুলো আলোচনা করা, কখন আলোচনা করতে পারবেন? যখন আপনার মসলা জানা থাকবে। এই ভুল ভাঙতে হবে। এই ভুল বেশি ঢুকে গেছে আমাদের মধ্যে। আমাদের বলতে আমি বুঝে দিয়ে চাইতেছি এই মজলিসটার সম্বন্ধে আমাদের ধারণা হইল যে এখানে তাজকিয়ায়ে কলব, দিলের আত্মশুদ্ধির চেষ্টা এখানে হবে। আর এটা মানুষে বুঝে যে বৈশাখালী জিকির করলে দেখা যায় ওজিফা ওজিফা ওজিফা, এটা তো আছে, কিন্তু তুমি যে ওজিফা পড়বা, বাকি আমল যদি সহি না হয়, এলেম মোতাবেক না হয়। পিসাবের কাছে মুরিদ আছে, ওজিফাও করে, হজর সফরে যায়, আইসা করে আমার আর ফাতি বাইরে। এই হজ তো তোমাকে হারামের মধ্যে লয়ে গেল। কেন হয়েছে? মশলা জানে না। পর্দা তো সব সময়ের জন্য, তাইলে মশলা না জানা তো কারণ আলোচনা তাস্করা। মহিলারা অধিকাংশই জানে, স্বামী যদি না শিখে তো মহিলা তার স্ত্রীকে কে শিখে? এলেম ছাড়া আপনি চলবেন কেন? এই মজলিসে আসলে ধারণা হয় আমরা আসলাম তো তাস্কিয়ার জন্য। লেখছে আমার একজন, এক দুজন, একজনে লিখছে, লিখে গেছে ওরা।
হ্যাঁ, কলে আপনি অনেকবার আসলাম, কিন্তু আপনি তো কোনো ওজিফা টজিফা দেন না, এই জন্য আমি আসা বন্ধ করে দিয়েছি। ভালো করছি, আমার ওজিফা হলো এই যে একটা দিলাম কি, মসজিদে যে বসলেন এতেকাফ সুন্নতের নিয়ত করেন নাই কেন? এইটার সে 1 কোটি ওজিফার সে এটার দাম বেশি। ওজিফা পড়লে তো হবে না, ওজিফা কাজে লাগাইতে হবে। নবী এত সম্মানী হয়েছেন কেন? ওজিফা করে এলেমের কেন? জীবন ভরা কোন জিনিস আল্লাহর কাছে চান নাই একটা ছাড়া, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমার এলেম দেও, এলেম দেও, এলেম দেও। তুমি রাস্তা চিনো না তো অন্য রাস্তা দেখাইবে কিবা? এই জন্য পীর হওয়ার জন্য শর্ত করা হয়েছে, আলেম হইতে। জরুরি মসলার এলেম নাই, সে কোনদিন পীর হইতে পারে। পীর হওয়ার জন্য প্রথম শর্ত আমল না, প্রথম শর্ত এলেম। নবী হওয়ার জন্য প্রথম শর্ত এলেম। কেন? আমল তো এলেমের দ্বারা হইব। এলেম পাক্কা হইলে আমলের দিকে যাইব, এলেম পাক্কা হইলে আমল সহি হবে। সহি আমল একটার দাম অনেক বেশি। একটা সুন্নতের সময় মতে আমলে কোটি কোটি মানুষ কাফের পলায় গেছে, লক্ষ কাফের পলায় গেছে, শত্রু পলায় গেছে একটা সুন্নত। ওরা তো অনেক কাজই করছে, লাভ হয়েছে না। সুন্নতের একটা আমল, যে কথাটা আমি বললাম আজকে, সব মসজিদের মধ্যে আমরা আমল করতে, তাবলীগওয়ালারা তো মসজিদই তাদের রাত দিন। এটা খারাপ না, খুবই ভালো। তারা এই মসলা জানা থাকা উচিত। মসজিদে থাকতে হলে এতেকাফের নিয়ত করতে হবে। এতেকাফের নিয়ত ছাড়া মসজিদে বসে খাওয়া নিষেধ। এখন 1000 নেক আমল করলা, এই যে ক্ষতি আর একটা করে দিলা, সুন্নতের আমল করলা না। তোমার কাছে এটার গুরুত্ব নাই, কিন্তু আল্লাহর কাছে কোটি গুণ গুরুত্ব বেশি। আল্লাহর কাছে যেটা গুণ দামি, এটা না তোমার করতে গিয়ে, যেটা আল্লাহর কাছে দামি এটাকে দামি মনে করতে হবে। তখন দামি মনে হবে যখন এদের সম্বন্ধে এলেম থাকবে। হুজুর বলছেন যে আমার চেয়ে বড় মুত্তাকি পৃথিবীতে কেউ নাই। তাজকিয়ার আমল যে আমরা করি, উদ্দেশ্য কি জানি? বড় পরহেজগার হই, বড় মুত্তাকি হই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার চেয়ে বড় কোন মুত্তাকি পরহেজগার নাই। পরে বলছেন যে কেন আমি এত বড় মুত্তাকি হইলাম? আ'লামুকুম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ইলম রাখি, আল্লাহকে আমি বুঝি, এই জন্য আল্লাহর আনুগত্য করি। তুমি কম বুঝো, এই জন্য আল্লাহর আনুগত্য নাই, জানো আমল করো না। আল্লাহ ইলম সবচেয়ে বড় জিনিস। খায়ের, এই যে জরুরি মসলাগুলো, এই যে আমল করা, যে মসলাগুলো জানায় যে আমল করা জরুরি, এবং নিজে আমল করার পরে নিজের মনের মধ্যে রাখা, এটা কি খাতা লিখে লাগে যে এই আমলটা আমি কয়জন মানুষকে শিখেছি। এটা একটা বিশাল বড় অধিকার। একটা মসলার এলেম শিখা, হযরত হাসান বসরীকে জানেন? অন্য জিনিস বাদ দিলাম, এই যে তাজকিয়ার যে রাস্তা বলে, আত্মশুদ্ধি, পীরগিরি, বুজুর্গানি, এটার তো একটা সিলসিলা আছে। করতে শুরু হলো আল্লাহ রসুল থেকে বেশি। এইটার সিলসিলা অনেক আছে, কিন্তু আমাদের দেশে এবং সবচেয়ে বেশি হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রসুলের থেকে এই পীরগিরিটা, মারিফতের লাইনে মেহনত করা, আল্লাহ রসুলের থেকে বেশি পুরোপুরি গ্রহণ করছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হতে গ্রহণ করছেন হাসান বসরি। সমস্ত সিলসিলা এই হাসান বসরির উপরে যাবে। এই হাসান বসরি কি বলেন? উনি বলেন, তাদারুসু ইলমিন সাআতান খায়রুম মিন ইবাদাতি 40 সানা। সামান্য এলেম হাসিল করো তুমি,
সামান্য সময় এলেম হাসিল করো তুমি, এটার দাম 40 বছর ইবাদতের চেয়ে বেশি। ইনি হইলেন পীর সাহেব। এই যে যত সাজেলি, সোহরাওয়ার্দী, তারপরে চিশতি, কাদেরি, এটা আমরা আছে না নকশাবন্দি, এই সব পীরের প্রথম পীর হইলেন হযরত হাসান বসরি। উনি বলতেছেন যে এলম, সামান্য সময় তোমার এলেম হাসিল করা, একটা মসলা শিখা 40 বছরে ইবাদতের দাম। আমরা বুঝে বয়ে রয়েছি যে আমরা যারা এই তাজকিয়ার কাজ করবো, আমরা এলেমের দরকার একদম উল্টা। তাজকিয়ার অর্থ কি? আল্লাহ রসুলের সমস্ত সুন্নত জানা, আমল করা। একবার গেছি না বললে, আমি গেছি তো আমার বলে আমি সময় এদিকে দাওয়াতুল হকের কাজ চলেনি, জিজ্ঞাসা বহুত আলে বলে হুজুর আমরা করি। কেমনে করো? বলে প্রতি মাসে আমাদের মিটিং হয়, এই মিটিংটা 2 ভাগ করছি। কি ভাগ করছেন? প্রথম আমরা দাওয়াতুল হকের কাজ করি, পরে আমরা ইসলাহের কাজ করি, ইসলাহে নফসের কাজ। আমার কেমন লাগছে, ও দাওয়াতুল হকে ইসলাম, এই যে তোমরা আলগা করো, দাওয়াতুল হকে ইসলামে তার মানে কি কি আমল করো লেখা আছে, আমার এনে দেয়। এতবার তসবিহ ফাতেমি, এতবার এটা, এতবার এটা, এতবার জিকির, এতবার জিকির। আর এটা কি? পাও সোজা করা, হাত সোজা করা, রুকু ঠিক করা, সিজদা ঠিক করা, এদিক আমাদের এদিক দ্বারা আসলে হয় না, এদিক দ্বারা আসলে তেমনি এসলা আলাদা জানি, দাওয়াতুল হক আলাদা জানি। আর আমি খুব রাগ করছি, এইভাবেই তো গুমরাহি আসছে। সুন্নত ছাড়া কোন ব্যক্তি হয় নাই, কিয়ামত পর্যন্ত হইতে পারবে না আল্লাহর ওলি। আল্লাহর ওলি হইতে পারবে না। এক ঘটনা লেখছেন হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি। বহুত বড় ঘটনা, সংক্ষিপ্ত হলেই যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ খানকাতে উনি বাইরে গেছিলেন। এক লোক আছে, আয়েশা বলতেছে যে হুজুর কোথায়? বলছে হুজুর তো তরবিয়তি কাজে মুরিদদের ইসলার জন্য বিভিন্ন জায়গায় যান গেছে। এত দূরের থেকে আমি হযরতের সাথে দেখা করতে এলাম, ভাগ্য নাই। আমাকে কি আপনারা একটু খানকায় থাকবার জায়গা দিতে পারে? কিছুই লাগবে না আমার, খালি একটা রুম হইলে আমি এনে থাকবো। হযরত আসলে ওনার সাথে দেখা করে যান। আর এমন ভাব ধরছে সব মুরিদরা, বাবারে আমরা পীর সাহেব হুজুরের কত আসে। তারা বলছে কোনো অসুবিধা নেই, আপনি থাকেন, রুম দিছে একটা, এই রুমে থাকে, খাওয়া হবে, দাওয়া হবে, মাঝে মাঝে বাইরে হয়ে যায়, সেটা করে উজু করে পেশাব করে এসে ঘুরে খাওয়া নেই। 24 ঘন্টায় আবাদত, পৌঁছে নামাজ পড়তে। খানকার যারা মুরিদান আছেন, আব্দুল কাদের জিলানী হিসেবে, এরার মন খুসখুস করে। আমরা বিশ্বাস বেশি বড় না, এলা বেশি বড় কেন? হায় হায় হায়, এক সপ্তাহ ধরে খালি নামাজ দিয়ে আছে। আমরা হুজুর তো এরকম না, মুজাজ্জাবের দল এরকম পেরেশানি। এই 1 সপ্তাহ 1.5 সপ্তাহ রয়েছে খালি নামাজ পড়ে, খালি নামাজ পড়ে। এরপরে হযরত আব্দুল কাদের জিলানী সাহেব আসছেন। আসলে মুরিদরা যায়, হুজুর এত বড় একটা আল্লাহর ওলি আইছে, আপনার সাথে সাক্ষাৎ করা। তো উনি তো বহুত বড় আল্লাহর ওলা, এরকম ওলি আল্লাহ তো দেয় না, খায়। তো উনি দেখবেন এত বড় ওলি আল্লাহ আমার জন্য দেখা করার জন্য আসছে। তো উনি নিজেই গেছেন রুমে দেখবেন, যায় যে ওরে ব্যাপারে নামাজ পড়তেছে, এখন নামাজ দেখিয়া ধরে বদমাশ করতে নাইছে।
করতে পেরেছে। রোলই হইল আল্লাহ। হযরত থানভী লিখছেন এই কথাটাই যদি আজকালের যুগের কোন পীরে কয়, দুই রাস্তা দুটা পিড়ানি শুরু করবো, হইলে একদল, আরেক দল করবো যে দেখছো এত বড় ওলি আল্লাহ দেখে হুজুরের হিংসা হয়েছে। যখন হযরত নামাজ শেষ করছে আর বলছেন এমনি মিলে গেছে। অনেক ঘটনা লম্বা আছে, লম্বা ঘটনা আছে। তো শেষ তার মুরিদরা দিয়ে হযরত কি তোরে শয়তান তোমাদের গুমরাহ করার জন্য আছে। শয়তানেও কইছে এই জায়গার মধ্যে 70 জন কায়দা করে আমি ধ্বংস করছি। হে আব্দুল কাদের জিলানী, তোর মতো বহুত পীর 70 জনে আমি ধ্বংস করছি এইরকম কায়দা করে, তোর লোকে পারলাম না তোর এলেমের কারণে। এই যে আরেকটা দূর হওয়া আমার এলেম, আমার এলেমের দ্বারা আমি বাঁচি না, আল্লাহ রহমতে বাঁচি। বলছেন এটা আর একটা হামলা করছি। আমি যদি বলতাম যে হ্যাঁ, তাই মার খেতাম। এলেম আল্লাহ বাঁচতে পারে না, আল্লাহ না বাঁচে। উনি এই জব খায়ের এটা রইলই, কিন্তু উনি বুঝলেন কি করে এটা যখন তারা জিজ্ঞেসে বলে দেখো একটা মানুষ এত ইবাদত করে, নামাজ পড়ে, এত বড় আল্লাহর ওলি, এর যে নামাজ দেখলাম এই যে ব্যক্তির সুন্নতের খেলা, তখন আমি বুঝছি কোনদিন আল্লাহর ওলি হইতে পারে না যে সুন্নতের খেলা আমল করে। সাধারণ মানুষ হইতে পারে, ছোট মোটো ওলি হইতে পারে, আল্লাহর বিশাল মুকাররব, এত নীতি, এক একটা কাজ সুন্নত মোতাবেক। দেখলাম সুন্নতের খেলাফ নামাজ পড়তেছে, রুকু সিজদা সুন্নতের খেলাফ, তখন আমি বুঝছি এটা মোটেই না, এটা বহুরূপী, এটা শয়তান। দেখো কেমনে বুঝছি। তার কি বললো, উনি মেয়ার বলেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলা হয় ওই যুগের থেকে আজ পর্যন্ত পৃথিবীর সমস্ত আল্লাহর ওলিদের ছেড়ে তাজ সবচেয়ে বড় পীর সাহেব মশহুর হয়েছে। তো উনি দেখা যাইতেছে তাজকিয়া, কলবের ইসলাম মূল জিনিস বানাইতেছেন সুন্নতের ইত্তেবা। তো তুমি ইত্তেবা সুন্নত ছেড়ে দেন, কি করে আল্লাহর ওলি হইল? কোন তরিকা নেই। আর ইত্তেবা সুন্নতের এলেম লাগবে না, প্রত্যেকটা জিনিসের এলেম লাগবে, বলকি এলেমবিহীন আমলের দ্বারা মানুষ বেদাতি হয়ে যায়, মুলহিদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক। এই জন্য সবার জন্য জরুরি এলেম হাসিল ফরজ, এটা মনের মধ্যে ঢুকাইতে হবে। একটা একটা মশলা শিখতে হবে। মশলা আমার শিখতে হবে না, এটা গলত কথা, এটা বড় ক্ষতি, আমলের ময়দানে সাংঘাতিক দখিল। আমার এখন দরকার না, পকেটে পয়সা রাখো, বিপদে পড়লে কাজে লাগবে। যেমন জায়গাত গেলাম, মশলা সামনে পেশ আইল, মশলা জানা থাকলে লাভ আছে না, তবে ওইগুলো জানা ফরজ না। কিন্তু যে আমলটা তোমার করতেই হবে ফরজ, এটার আমল এলেম লাগবে না, এটার এলেম আমি পিসাব লয়ে বসে থাকলে হবে না, এই এলেম তোমাকে শিখাইতে হবে। আর পিসাবের প্রধান দায়িত্ব হলো তাকে মশলা শিখানো, তারপরে ওজিফা। আমি বলছিলাম যে সবাই কোরআন শরীফের তেলাওয়াত শুদ্ধ হইতে হবে, যেমনি এর চেয়ে বড় আমল আর নেই। পড়লেও ফায়দা, দেখলেও ফায়দা, তেলাওয়াতেও ফায়দা, বুঝলেও ফায়দা। প্রত্যেকের এটা জরুরি। এরপরে নামাজ, এটি জরুরি, ওয়াক্তের পাবন্দি জরুরি। আর মশলা শিখতে হবে। মোটেই এটা কথা নয় যে আমি তাজকিয়া একল করি, সুতরাং আমার এলেমের দরকার নেই। ওই যে একদল বেরিয়েছে, এরা এলেম শিখে এর মধ্যে মারেফত নেই। হ্যাঁ, কেমন বেহুদা কথা। এলেম শিখলে এলেমের মধ্যে মারেফত নেই,
তারা সব বেএলে মারিফত পায়। বুজুর্গরা বলে কমলা না থাকলে কমলা রস বাড়িব, এলেম না থাকলে মারিফতের বুঝতে, এলেমের রসের নাম মারিফত। আল্লাহ রসুলের মারিফত ছিল না, উনি আলেম ছিলেন না। উনি তো বলেন নাই, আল্লাহ বলে নাই তোমার বৈশিষ্ট্য মারিফত, এটা তো বলে নাই। তোমার বৈশিষ্ট্য হলো এলেম। আল্লাহ রসুল বলেন আল্লাহুম্মা জিদনি মারিফাতান, উনি বলেন আল্লাহুম্মা জিদনি ইলমান। কারণ এলেম আসলে মারিফত আসবে, এলেম না আসলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করে মারিফতের মিম আসবে। এই জন্য এই ধরনের মারিফত হলো এলেমের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে। আল্লাহ রসুলের হাদিস পড়াইতেছে, কোরআন বলে এটা বাদ। কেন বলে? বুঝতে হবে, আল্লাহ আমাদের বুঝবার চেষ্টা। এবং যেমন পৃথিবীতে সবচেয়ে বড় আমল হইল এলেম, এমনি ভাবে হাদিসের আলোকে বোঝা যায় একজন মানুষকে একটা মশলা শিখাই দিল, এর চেয়ে বড় সদকার নেই, এর চেয়ে বড় হাদিয়ার নেই। একটা মানুষকে একটা এলেম শিখাই না, এর চেয়ে বড় হাদিয়ার নেই। এটা সবচেয়ে আলা সদকা। এবং এই সদকার আসল শুধু দুনিয়া না, আখিরাতেও ফায়দা। সাদাকা, সাধারণ সদকার এত ফায়দা, তুমি যদি এলেম সদকা করতে পারো, হাদিসের মধ্যে আছে ইযা তাত্তাবিউল মাইয়িতা সালাসাতুন ইয়ারজিউ ইসনান, এটা না কিনা, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতি, মিন সাদাকাতিন জারিয়া, মিন ইলমিন ইনতাফাউ। মালের সদকা ও সদকা সবই সদকা, কিন্তু এলেমের সদকার মতো এত বড় সদকা নেই। তো সাধারণ সদকায় যদি তুমি করো, তাতে যদি ইমানের হেফাজত হয়ে যায়, ইমানি মওত হইব। এই জন্য আমাদের বুজুর্গরা বলেন যে যারা তাজকিয়ার লাইনে মেহনত করো, তোমরা কিছু কিছু সদকা করো, আল্লাহর রাস্তায় দান করো, কাঞ্জুসি দূর করো, দান খেরাত করো, যাই পারো। যদি বেশি দেওয়া তোমার মধ্যে বখিলি, তুমি তো বুঝো, দুই চারজনে বলে তো এটা বখিলি, তাহলে কিছু না কিছু দান করবা, দান করবা। অভাব দূর করার জন্য, বখিলি দূর করার জন্য কিছু কিছু দান করবা। আল্লাহ পাক তোমার অভাব দূর করে দিবে জাহেরি, এবং তোমার দিলের মধ্যে যে বখিলি আছে কমে যাবে। বখিলি করলে হারাম। সাধারণ মালের সদকা এত দাম, নেকির সদকা এত দাম। হযরত হাকিমুল উম্মতের একটা কথা বলে শেষ করে আমার আছে খুব মন খারাপ, কষ্ট, কথা বলতে পারতেছি না। আর কষ্ট বেশি হইতেছে আগামীকালকের কষ্টের কারণে। মানে আমার সামনে যে প্রোগ্রাম, এইটা চিন্তা করে আমার মাথা খারাপ। কাল ফজরের পরে মিটিং, জুমা পড়াইতে পারবো না, কেন পড়াইবো মনে রেখে। বহুত চেষ্টা করলাম জুমা পড়ে যেতে, কালকে যে আমার সম্ভব না, তবু জুমা পড়ানোর কথা বগুড়ায় 9, 13, 9, 10, 11, 12, 1টা এই ফজরের পরে মিটিং আছে একটা, খোলাফাদের, কুমারাদের, দাওয়াতের লোকের। এটা আগে ধানমন্ডি, তো এটা কুলাইদারি এনে নিয়ে আসছি, এটা হবে। আবার নামাজ পড়ানোর কথা বগুড়া গিয়া, তাহলে বুঝো কিরকম কষ্ট আমার। এরপরে আবার কথা কইতে দাওয়াতের লোকের ইজতেমা, 30-40 হাজার লোক হইব। ওখান থেকে আবার রাত্রে তো আমি থাকবো, পরে আরো 3-4টা প্রোগ্রাম করে রোববারে আসতে হইব। এই চিন্তায় আমার মন খারাপ হয়েছে। কেমনে করবো? 20 মার্চ এখানে দাওয়াত লোকের ইজতেমা,
এটার কারণে আমার যেতে হইতেছে বিভিন্ন জায়গায়, এই প্রায় 12-14টা জেলায় যেতে হবে এক মাসে, বহুত দূরে দূরে, সিলেট যেতে হইব, পোলাওয়া যেতে হইব, দিনাজপুর, রংপুর। এটা চিন্তা করে মন খারাপ হয়ে যেত, কেমনে করবো আমি? দিনাজপুর রংপুর 400 মাইল দূরে, যাইতে লাগবো 8-10 ঘন্টা, আইতে 8-10 ঘন্টা। কি করবো? যাইতে হইতেছে। এইটা চিন্তা করতেছি, পেরেশানি। খায়ের আল্লাহ কবুল করুন। তো হযরত থানভী সাহেব একটা ঘটনা মনে হইলো, উনি লেখছেন, আসলে হাদিসেও আছে। হযরত থানভীকে পসন্দিদা ওয়াকিয়াত একটা কিতাব আছে, ওইটার মধ্যে দেখছি উনি লিখছেন যে হাসরের ময়দানে যখন হাসরের বিচারের জন্য আল্লাহ সবাই রাখলেন, একটা ঘটনা এখানে আছে যে আল্লাহ পাক একজনকে ডাকলেন, দেখে যে তোমার তো দেখা যায় গুনার পাল্লা আর নেকির পাল্লা বরাবর হয়ে গেছে, সুতরাং আমি আমার ফয়সালা করলাম, না দেখো তোমার অনেক বন্ধু বান্ধব আছে, তো তাদের থেকে একটা নেকি আনতে পারো, একটা নেকি আসলেই, তোমার নেকির পাল্লা দিলেই একটু ভার হয়ে গেল, তাহলে তোমাকে জান্নাতে দেবে। মাত্র একটা নেকির অভাবে তুমি জাহান্নামে যেতে বা যেতে পারবো না জান্নাতে, দরকার নেই, আমি সময় দিলাম, তুমি সারা হাসরের ময়দানে ঘুরো, ঘুরে 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 দেও, কারো কাছ থেকে একটা নেকি পাওনি, ফাইলে নিয়ে আসো। কে দিবে? এই যে ঘুরতেছে, কেউ দেয় না, মার কাছে যায় দেয় না, বাপের কাছে যায় দেয় না, ছেলে মেয়ে কেউ দেয় না, কত বন্ধু বান্ধব কেউ দেয় না, বকিলি করে না, কি দিব? তারটাও তো রয়েছে, এটা যদি সমান হয়ে যায় পরে একটা নেকি, ফিরুল মারহুমি না আখিহি ও আবি উম্মিহি, মাও নাই বাপও নাই, কেউ একটা নেকি সাহায্য করার জন্য নাই। ঘুরতেছে, ভাই আমার একটা নেকি দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। সব ঘুরে ঘুরে অস্থির হয়ে যখন পায় না, তো নিরাশ হয়ে জান্নাতে যেতে বললাম না। তখন একজন লোক তারে দেখে বলে, ভাই কি তুমি এত অস্থির, দৌড়াদৌড়ি করতেছো, কাঁদতেছো, তোমার কি অসুবিধা? বলে, ভাই আমি তো, আমার পাল্লা সমান হয়ে গেছে, শুধু একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি। তো ঠিক আছে, তাহলে আমার আছে, একটা লই যাও। আছে আমার কাছে, আমার একটা নেকি আর নাই, আমার পাল্লা তো গুণাটাই ভাই, আমার কাজে লাগতো না, একটা তো আমার কাজে লাগবে না। ঠিক আছে, তুমি মরতেছো, একটা লেগে যায়, তোমার কাজে লেগে যায়, তোমার আমি দিয়ে দিলাম। আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, সে খুশি হয়ে ধন্যবাদ দেয়া একটা নেকি নিয়ে চলে গেছে। আল্লাহ আল্লাহ এই যে আমার একটা পাল্লা দিছে, ভার হয়ে গেছে, সে জান্নাত হয়ে গেছে। আল্লাহ জিগায়, নেকি তোমাকে কে দিল? বলে, আল্লাহ একজন লোক আছে, তার নেকি একটাই, কোনো কাজ হইব না, বেকার যাইব, এই জন্য আমার তোমার প্রতি এত দয়া করলো, ডাকো লোকটারে, যায় আবার তালাশ করে তারে নিয়ে আসে, তারে নিয়ে আসে। আল্লাহ দিয়ে, কি ব্যাপার, তুমি তাকে নেকি দিয়ে দিলে? তাহলে, হ্যাঁ আল্লাহ, আমার তো নেকি নেই, আমার তো দিনে একটা নেকি, তা আমার তো গুনার পাল্লাই ভাগ, তা আমি তো জাহান্নামে যাবো, এই নেকিটা বেকার হইব। এই লোক দেখলাম পেরেশান, আমি তারে এটা দান করেছি।
আল্লাহ বলেন ঠিক আছে, তুমি তাকে দান করছো, কানুন আর নিয়ম অনুযায়ী তাকে আমি জান্নাত দান করে দিই। তার নিয়ম কি? নেকির পাল্লা ভার হইলে জান্নাতে যাবে। তুমি একটা দিছ, তার পাল্লা বাড়িয়েছে, নিয়মতান্ত্রিক ভাবে সে জান্নাতে গেল, নিয়ম কানুনকে মোতাবেক। তোমার তার প্রতি দয়া হইল এই ময়দানের মধ্যে, এখানে তো আমার দয়া করার দরকার। তুমি আমার চেয়ে বেশি দয়ালু দেখা যায়, আমার তো রহমানিয়ত তুমি লয়ে যেতেছো গা, এই জন্য আমি তোমাকে আমার দয়ার দ্বারা মাফ করে চিন্তা করো, হাসরের ময়দানে এটা নেকি দান করার দ্বারা সে কিভাবে মাফ পায়। কথাটার উদ্দেশ্য হলো এই যে কিছু মশলা 2টা 4টা যাই শোনেন, আপনার জিম্মেদারি 2টা কমপক্ষে, আর একটা 3টা। একটা হলো আমার নিজের। একটা মশলা আজকে মনে করলেন যে এতেকাফের নিয়তে মসজিদে যাব, আগামী মজলিস হবে আল্লাহ রহমতে, এর মধ্যে আমরা যখন মসজিদে যাই এই একটা আমল করি, 1 মাস একটা আমল আমরা করি, ভুলবো না আমরা। মসজিদে ঢুকবো সুন্নত মোতাবেক, এতেকাফের নিয়ত অবশ্যই করব, এই একটা আমল। দেখবেন যে এটা আপনার মুনফারিদ আমল, অন্য পিসাবের নাই। এইটা অন্য পিসাবের যাতে যায়। 2 নম্বর কাজ হইল 10 ভাইকে বুঝাই, আরো 10 ভাইকে বুঝাই, তাদের এত্তেলা দিয়ে এলেন দিই। আর 10 ভাইয়ের তো রইলই, নিজের ঘরে, নিজের পরিবার পরিজনে, নিজের ছেলে মেয়ে আছে না, আত্মীয় স্বজন আছে না, জামাই জোড়ার আছে না, আসলে এই মশলা একটা মশলা আলোচনা করি, আমরা যারা একসাথে উঠা বসা করি, আমাদের সবার মধ্যে এটা আলোচনা আসো। 1 সপ্তাহে আলোচনা করলে দেখা যায় অনেক মানুষের মশলাটা জেনে গেছে, আর অনেক মানুষে আমল শুরু করে দিচ্ছে। আমাদের হযরত হাজী বলতেন যে মাইয়িতা সুন্নত যেগুলো আছে, সুন্নত মাইতা, যে একটা সুন্নতকে জিন্দা করলে 100 শহীদের সওয়াব পাওয়া যায়, তার মধ্যে একটা হলো এতেকাফে নফল। নফল এতেকাফ বন্ধ হয়ে গেছে নাই, অথচ নফল এতেকাফের জন্য আমরা যখন মসজিদে যাই, আমরা যদি অন্তত 10 মিনিট আগে মসজিদে যাই, যাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, নিয়ত করলাম যে আল্লাহ আমি মসজিদে 10 মিনিট আগে ঢুকলাম, এতেকাফের নিয়ত। এমনি মসজিদে ঢুকলেই নামাজের জন্য ঢুকলে নিয়ত করলে একটা এতেকাফ হয়ে যায়। আরেকটা হলো যে আমি একটা মুস্তাকিল এতেকাফ করলাম, আমি সাধারণত মসজিদে 5 মিনিট আগে যাই, 10 মিনিট আগে যাই, এই 5 মিনিট আর 10 মিনিট এতেকাফের নিয়ত করলাম, সুন্নত পড়লাম, এতেকাফের নিয়ত করে বসলাম। প্রথমে সম্ভব হইল না, ঠিক আছে, নামাজের পরে 10 মিনিট বসলাম, সুন্নতের নিয়ত। প্রত্যেক নামাজের সময় নিয়ত করলে 5টা এতেকাফ হয়ে যাবে। এটার জন্য আলাদা সময় ব্যয়ের দরকার নেই। আর যদি আমি এর সাথে 5 মিনিটও আলাদা বসি, আলাদা নিয়তে, তাহলে আরো 5টা এতেকাফ হবে। আমি দৈনিক 5 মিনিট ব্যয় করলে 5 5 25 মিনিটে 5টা এতেকাফ, আর এমনি নামাজের জন্য আলাদা মোট দৈনিক 10টা এতেকাফ করতে পারি নফল। 10 সওয়াবের মধ্যে তো কোনো সন্দেহ নেই, এর মধ্যে যে আমল হবে এটি বেশি গুরুত্ব নেই আমাদের আমলে। একটা নেকির জন্য হাসরের ময়দানে একটা। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। আল্লাহ পাক জানাইছেন একটা নেকি হইলেও, কিন্তু আমি তো জানি না আমার অবস্থা কি,
এই জন্য নেকি করতে থাকো যাতে তোমার পাল্লা ভার হয়। আর আমলগুলো সহি হওয়া, সুন্নত মোতাবেক হওয়া। যে আমলই করো, আমলের আগে চিন্তা করো সুন্নত মোতাবেক হইল কিনা, এর এলেম শিখো। হযরত থানভী রহমাতুল্লাহ যে এবারটুকু করছি, এটার অর্থ এটাই। আরবি পড়া জরুরি না, দিনের কথা শিখো। শিখার তরিকাও ভিন্ন। তোমার আরবি জানতে হবে এটা জরুরি না, দিনের বা কথা শিখো যে ভাষাই তুমি জানো। উর্দু জানলে উর্দু কিতাব, বাংলা জানলে বাংলায় কত কিতাব বেড়েছে আলহামদুলিল্লাহ। তার মধ্যে বিশেষ কিতাব বেহেশতি যাওয়া, অনেক মসলা মশায়। আর এই বর্তমানে সাংঘাতিক মকবুল কিতাব আহকামে জিন্দেগি, যেটা দাওয়াতুল হকতে পেরেছে। অনেক মাসাইল যদি বেহেশতি যাওয়ারেও নাই, এটিও এখানে আসছে। দেখা যায় বেহেশতি যাওয়ারের জায়গা আহকামে জিন্দেগি দখল করে। আল্লাহ এটা মকবুল হয়েছে যে লিখছে ভালো মানুষ। আমার একদিন বলতেছে যে হুজুর, দাওয়াতুল হকের নেসবতে এই কিতাব তো সাংঘাতিক মকবুল হয়েছে, এটা আমি লিখছিলাম, খুলাইতে পারি না। তো তারা আমার সাথে সম্পর্ক তারা জ্ঞান করবে, এটা লেখা, আল্লাহ বরকত দিব। আসলে এত বরকতময় কিতাব হয়েছে, নিয়ত তার ভালো, বহুত মকবুল হয়ে গেছে। এই কিতাব এমন যেটা যদি ঘরে থাকে, যে কোনো মসনদ আটকিলে তালাশ করলে পাওয়া যায়। এর মধ্যে একটা বড় বৈশিষ্ট্য হইল যে হযরত দুই সুনানের বহস ভাগ করে সবটা ঢুকাই ধরেছে। থানভী সাহেবের কথা এবং এই সমস্ত তাজকিয়া ইত্যাদি জরুরি মশাইল, আধুনিক মশাইল সবের মধ্যে আছে আলহামদুলিল্লাহ। তো এই কিতাবগুলো পড়লে মালুমাত হয়। ভালো করে একটা কিতাব মুখস্থ বারবার পড়লে, মাসলা শিখলে বহুত বড় আলেম হয়ে যাও, এমন কিতাব। তো এক তো যে ভাষা তুমি শিখো, মাদ্রাসায় পড়তে হবে পারলে সুরুত, না পড়লা তোমার যদি নিজের যোগ্যতা থাকে বই পড়ো, বইয়ে বুঝে না আসলে আলেমদের জিগাও। 2-3 নম্বর জবানি পুছলো। 3 নম্বর যারা দিনী ওয়াজ করে তাদের মজলিসে মসলা বয়ান করে শিখো। এই তরিকা মাদ্রাসা তো একটা তরিকা, আর তোমাদের ছাত্রদের মাত্র একটা তরিকা, আর তোমাদের তরিকা অনেক। বই পড়ো একটা তরিকা, আলেমদের ওয়াজ বসো এটা আর একটা তরিকা, খুশুসি ভাবে আলেমদের একটা দুইটা করে মস্তা জিজ্ঞেস করো এটা আর একটা তরিকা। জরুরি আলেম শিখার জন্য এই সব তরিকা অবলম্বন করো। এরপরে মহিলার ব্যাপারে সতর্ক হও। তারা ঘরে থাকে, ছোট ছোট বাচ্চারা তাদের কাছে থাকে। আগিলা যুগের মহিলারা আমরা মূর্খ করি, কিন্তু তাদের সন্তানরা অনেক দোয়া জানে, অনেক আমল করে। জিগাইলে আম্মা শিখেছে, আব্বা শিখেছে। এখন এটা নাই, এখন অন্য জিনিস শিখায় ছোট ছোট বাচ্চারা। মা কেন? খুব মার তালিম নেই, দিন সম্বন্ধে জ্ঞান নেই, বাচ্চারা শিখায় না। তাই নিজের স্ত্রীকে, নিজের মেয়েদেরকে শেখানো, তাদের শিখাও। আর মহিলারা তার স্বামীর কাছ থেকে শিখবে, তার ভাইয়ের কাছ থেকে শিখবে, তার বাবার কাছ থেকে শিখবে, তার মোহরিন যারা তাদের কাছ থেকে শিখবে। যে মশলা বুঝে আসে না, একজনের কাছ থেকে জিগায় নিবে। इरशाद फरमाया रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने कि आए अबू जर, अगर तुम कहीं जाकर কোথাও जाया एक आयत कुरान करीम सीख लो, यदि कुराনের একটা আয়াতও শিখতে পারো तो ये तुम्हारे लिए सूरा 100 रकात नमाज नफल पढ़ने से बेहतर है। হাদিস আবু যর গিফারি। তুমি যদি একটি আয়াত শিখতে পারো
তাহলে 100 রাকাত নামাজের চেয়ে বেশি ভালো পাই না, বেশি দাম। এটা দেখেন, আমরা জিকির 2 ঘন্টা করতে করতে মাথা খারাপ হয়ে যায়, কিন্তু কোরআন শরীফের সূরা ফাতিহা করতে পারি। এটা কি ধরনের তাসকিয়া। और अगर कहीं जाकर एक मजमून इल्म दीन का सीख लो, हाय 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 हाय। आप যদি তুমি কারো কাছে যায় ইলমে দ্বীন শিখো, ইলমে দ্বীনের একটা মসলা শিখো, একটা মজমুন শিখো, ঈমান শিখাইলা, নামাজ শিখলা, রোজার মসলা শিখলা, সুবহানাল্লাহ, इस पर আমল হয়ে আনা। তোমার এটা আমলের দরকার নেই। হজের একটা মসলা শিখো, তুমি হজে যাওই নাই, এইরকম মসলাও যদি তুমি একটা শিখো, तुम्हारे लिए 1000 रकात नफल पढ़ने से बेहतर। तुम बोल बोलो, इस हदीस से इल्म दीन हासिल करने की बड़ी फजीलत साबित हुई। ये भी साबित हुआ कि बाज़े लोग जो कहा करते हैं कि जब अमल ना हो सके तो पूछने और सीखने से क्या फायदा है, यही पता लेते पहले আমল নাই তো আর এলেম শিখে লাভ। তুমি এলেম শিখলেই তো তোমার মধ্যে আমলের জজবা, পকেটে পয়সা থাকলে না পরে মাল কিনার জজবা হয়। এলেমের প্রতি আর যারা তাসকিয়া হাসিল করতে চাও, আত্মশুদ্ধি, প্রথমেই তোমাকে আত্মশুদ্ধির জিনিসগুলো মসলার এলেম লাগবে। এলেমের থেকে সরা যাবে না, এলেম হাসিল করতে হবে। আজকের এই মজলিসের মধ্যে কতটি মসলা আসছে দেখছে, একজন উচিত এগুলো 1, 2, 3 করে লেখা। এই কথাটির মধ্যে অনেকটি মসলা আসছে না, লেখলে পরে লাস্টে বলে দেওয়া যে আজকে মজলিসে 10টা মসলা আছে। কতটি মসলা আছে? পর্দার মসলা আছে, আর কি আছে, জানাজার। জানাজার তো একটা আজীব তাহকিক শোনায় না। ফাতেমা এই সুন্নত, এটা হযরত ফাতেমার তাশরিফ। আর কেন মাথা, কেন বুক সোজা, কেন কবর সোজা? হানাফিদের 2 কলি আছে, কিন্তু একটা হলো সিনা বরাবর, আর একটা হলো কোমর বরাবর, 2টা কোল। এই 2 কোলের মধ্যে মহিলা আর পুরুষ সিনা বরাবর। পুরুষ সিনা বরাবর কেন? ঈমান সিনায় থাকে, এটারে সাক্ষী রাখতেছে। আর মহিলা হইলে হানাফিদের 2 কোল, একটা হলো সিনা বরাবর, আর একটা হলো কোমর বরাবর। কেন? সিনা বরাবর ঘোরা রয়েছে, অসুবিধা নেই, খোলা থাকে তাহলে কোমর বরাবর। যদি লাশের মধ্যে ডিজাইন বেরিয়ে যায়, আর যদি ডিজাইন না বেরো অসুবিধা নেই। আলা কুল্লে হাল যারা ইমামতি করো তাদেরও খুব সতর্কতা বলছে, মহিলাদের আস্তে আস্তে বুঝানি মানুষকে যে তাদের কেমনে কবর, কেমনে কাফন করতে হয়। তাদের কাফনের উপরে যদি কাপড় থাকে অসুবিধা নেই, কিন্তু পুরুষদেরটার উপরে রাখা ঠিক না, ছিল না হুজুরের চিঠি। এটা খুবই জরুরি জিনিস। আর এটাও বলে দেওয়া যত সম্ভব কবরের মধ্যে শোয়ানির তরিকা কি, সুন্নাত মোতাবেক শোয়াইবি, কেবলামুখী করে শোয়াইবি। এগুলো আহাম মসজিদে ছোট মনে করা ঠিক না। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة
उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। इलाही या अरहमर राहिमीन अकरमल अकरम। আমরা কিছু গুনাহগার বান্দা, ইয়া রব্বাল আলামিন, মাসে এখানে বসে আল্লাহ, আল্লাহ তুমি আমাদের ভিতরে মুহাব্বত সৃষ্টি করে দাও, আকীদত সৃষ্টি করে দাও। যে মুহাব্বত, যে আকীদত জান্নাতে দাখিলার জন্য সবব হয়ে যায়। আল্লাহ তোমার হাবিবের মুহাব্বত দান করো, তোমার মারিফত আমাদের দান করো। আল্লাহ আমাদের মধ্যে সালাহিয়ত নাই, কিন্তু দাদে ওরা কাবিলিয়ত শক্তি নেই, বলকে সত্যে কাবিলিয়ত দাদে হোস। আপনি যাকে যোগ্য বানান সেই যোগ্য হয়, যাকে আপনি যোগ্য বানান না সে যোগ্য হয় না। আল্লাহ এই বিশ্বাস আল্লাহ আমাদের মধ্যে সালাহিয়ত দান করেন, কাবিলিয়ত দান করেন। রব্বুল আলামিন ইত্তেবায়ে সুন্নত নসিব করে দেন। আল্লাহ শারীরিক সুস্থতা দান করেন, আল্লাহ দিনী সুস্থতা দান করেন। আল্লাহ আমাদের দ্বারা সবচেয়ে বেশি গুনাহ হয় না, বেপরদিগি হয়ে যেতেছে আমাদের দ্বারা। কিছুতেই আমরা বেপরদিগিতে বাঁচতে পারতেছি। পত্র পত্রিকার মধ্যে সিনেমা, বিভিন্ন ধরনের ফটো থাকে। আল্লাহ পত্র পত্রিকা পড়তে মানুষ যায় না, এই বেপরদিগির মধ্যে পড়ে যায়। টেলিফোন এগুলোর মধ্যে নাচ গায় না সে গেছে। এটি এমন জরুরি জিনিস, ছাড়তেও পারি না, ধরতেও পারি না। আল্লাহ তুমি দয়া করো, মায়া করো। আমাদের ছেলে মেয়েরা নষ্ট হয়ে যেতেছে। আল্লাহ আমাদের শক্তি দাও, ইমানি শক্তি দাও। যে আমল, যে কাজ করলে গুনার দিকে মন যায়, যে কোনো ভাবে আমরা লিখতে সরে থাকতে পারি, বেশি কথা না বলি, বেশি চোখের দৃষ্টি আরোপ না করি। ইয়া আল্লাহ জরুরি আমলের ছাড়া বাকি আমল কাজে লাগাইতে পারি। আল্লাহ সেইভাবে আমলের সহি এলেম দান করেন আমাদের, যে এলেমের দ্বারা আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ হয়, কবরের জিন্দেগি। ওলামায়ে কেরাম, আওয়ামুন নাস সবার মধ্যে মিল মুহাব্বত দান করে আমাদের দেশের জন্য খায়রের ফয়সালা করুন। এত বড় দেশ, আলেমদের দেশ, আল্লাহ হুফাজদের দেশ, বড় বড় আল্লাহর ওলিদের দেশ। আল্লাহ এই দেশের হালাতকে সুধার করে দাও, দ্বীনের মুআফিক বানায় দাও। ফেলে ইয়া আল্লাহ দ্বীনের মুআফিক বানায় দাও। যারা দেশ চালায় আল্লাহ দেমাগের মধ্যে তুমি দ্বীন ঢুকায় দাও। তোমার কুদরত আছে আমাকে। ইয়া রাব্বাল আলামিন অনেক ধরনের মামুলাত আমাদের সহি আদায়ের তৌফিক দাও, সুন্নত মোতাবেক আমলের তৌফিক দাও। ইয়া আরহামার রাহিমিন সফর আছে সামনে, বিভিন্ন আসানি হয়ে যায়, সেহতে জাহিরি বাতিনি দান করেন। আল্লাহ আমাদের দোয়াকে মঞ্জুর করেন, আমাদের মজলিসকে বরকতময় মজলিস করেন, হিংসা মুক্ত করে দেন, অহংকার মুক্ত করে দেন, গুনাহ মুক্ত, বেপরদিগি মুক্ত করে দেন, হাসাদ মুক্ত করে দেন, আদাওয়াত মুক্ত করে দেন, নূরে ভরপুর করে দেন। আল্লাহ সিরাতুল মুস্তাকিমের উপরে থাকার তৌফিক দেন, ইমানি মওত নসিবের রাস্তা আসান করে দেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাহমাতুকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম